মাশাআল্লাহ, প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওতে কি থাকছে তো দেখুন। আমি ড্রামের ভিতরে কিভাবে দই বসালাম। প্রথমে থাকছে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুরুতেই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিও দেখার শেষে ছোট্ট একটি কমেন্ট রেখে যাবেন, ইনশাল্লাহ আমি আপনার পরিবারে চলে যাব। আর আমার আপু ভাইয়েরা, আমি সবসময় আমার প্রয়োজনীয় বা নিত্যদিনে যা কাজ করি, যেগুলাই করি সেগুলাই ভিডিওতে দেখাই আর কিছু কথা শেয়ার করি। তো আজকেও তেমনই একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন যেন আগামীর পথগুলো সবারই সুগম হয়, সবাই সবাইকে সাপোর্ট করতে পারি, সবাইকে নিয়ে যেন সমাজে চলতে পারি। আর আমার কথাগুলো বলা কারো হয়তো কেউ ভাববে যে এটা ভালো, কেউ খারাপ, আসলে কাউকে উদ্দেশ্য করে না। আমরা জীবন জীবিকার ক্ষেত্রে চলি, রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের জীবন কোন সুতায় বাঁধা থাকে এটা আমাদেরকে জানতে হবে। আর এটা উপলব্ধি করার থেকে আমি কথাগুলো বলি। আমি নিজেকে এখন চেনা শিখতেছি, নিজেকে বোঝা শিখতেছি এবং নিজের কিছু ভালো কিছু অ্যাপ্লাই করা শিখতেছি, যেটা আমি আগে বুঝতাম না। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকেও সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি শুরুতেই বলতে চাই, আমাদের জীবন যে ভাষাতেই আমরা যে রাষ্ট্রেই থাকি না কেন একই সুতোয় গাঁথা থাকে, সেটা হচ্ছে রিলেটিভ, রেসপন্সিবিলিটি। তিনটা শব্দই শুরু হয় একই লেটার দিয়ে। আসলে সত্য কথা বলতে এই তিনটা শব্দের ভিতরেই আছে পুরো মানব জীবনের, একদম ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই তিনটা জিনিসকেই সবসময় মানতে হয়। হয়তো আমরা ছোট্ট তিনটে শব্দর অর্থ জানি না, বা হয়তো বোঝার চেষ্টা করি না, ওইভাবে রিসার্চ করি না কখনো। আসলে করা উচিত। মানুষের সম্পর্ক শুরুতেই থাকে, যেমন জন্ম থেকে তার সম্পর্ক অনেকগুলো সৃষ্টি হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো সম্পর্কেই মানুষ জড়িত থাকে। আবার যদি বলি দায়িত্ববোধ, মানুষ যখন একটু ছোট থেকে বড় হয় তা আস্তে আস্তে দায়িত্ব কাঁধে আসতে থাকে এবং এভাবে প্রজন্মের পর প্রজন্ম কারো না কারো দায়িত্বের উপরেই সবাই থাকে। কোনো না কোনো দায়িত্ব থাকবেই তার জীবনে, তো কোনোটাই আলাদা না। আর যেটাকে আমি বললাম যে আমরা যতটুকু বোঝার চেষ্টা করি যে মানুষের সম্পর্কটাকে বজায় রাখতে হলে, আমি সব কিছুতেই বলবো একটা প্রপার ওয়েতে মিথ্যা বলা শিখতে হয়। আর একজন ছেলে মেয়ে মিথ্যা বলা তখনই শেখে যখন সে বিয়ে করে। অবশ্য আমি বলবো এর আগেও বলে, সেগুলো হচ্ছে ছোটোখাটো বা এগুলোর ভিতরে কখনো গুণনা ধরা পড়ে না, স্বাভাবিক, কারণ আমরা তখন কিছুই বুঝি না। কিন্তু যখন সে সংসার জীবনে যায় তখন অবশ্যই তাকে প্রপার ওয়েতে মিথ্যা বলা শিখতে হয়। যদি একজন ভালো নারী হয়, সে তার বাবার বাড়ির সম্মান, পুরো একটা বাবার বাড়ির সম্মান থাকে একটা মেয়ের উপরে, ঠিক তেমনই একটি পুরুষেরও তার বংশ পরিচয়, বংশের একটা সম্মান থাকে একজন পুরুষের উপরে। মেয়েরা মিথ্যা বলা শেখে ভালো, আমি বলবো না যে সবাই খারাপ, সবাই ভালো না, সবার মাঝেই ভুল ত্রুটি থাকে। আমার মাঝেও হাজারো ভুল ত্রুটি আছে, হয়তো সবার চেয়ে আমার বেশি আছে। আমি ভুলটাকে শুধরাতে চাই, এটা আমার লক্ষ্য। আগে বুঝতাম না, এখন বুঝবো। আগে করি নাই, এখন করব। আগে শিখি নাই, এখন শিখব। আমি কখনো হারি না, হয় শিখি না হয় জিতি। এগুলো কিছু কিছু শব্দ আমাদের জানা থাকতে হবে। যেমন একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে থাকে, তার বাবার বাড়িতে গেলে সে অবশ্যই অনেক কিছু একটা পরিবারে গেলে ফেস করতে হয়। সেটা মিথ্যে বলবে যেন তার সংসারে বা তার সমস্যাগুলো তার বাবা মা কখনোই শুনে কষ্ট না পায়। আর যারা এই মিথ্যাটা না বলবে তারা কখনোই সংসারে, আমি মনে করি, ঠিক মতো থাকতে পারবে না, বা তার বাবা মাও শান্তিতে থাকতে পারবে না। সে হয়তো কিছুদিন পর ভালো থাকবে, কিন্তু তার বাবা মার মনের ভিতরেই একটা কষ্ট থেকেই যাবে। আর সব কিছুই জানানো উচিত হয় না, আমি মনে করি।
এটা সব মেয়েই করে কিনা আমি জানি না। বর্তমান যুগে তো এখন আগের যুগের বাবা মা ডিজিটাল এখন সবাই। আর আগের যুগের বাবা মারা বলতো যে হজ কিন্তু মক্কায় গিয়ে করতে হয় না। যারা মূর্খ ছিল, আমাদের বাবা মারা তো সবাই ছিল মূর্খ। এখন না, সব নিউ জেনারেশন যারা আছে তারা সবাই শিক্ষিত, মডার্ন, তারা এরকম চিন্তা করে না। তারা বলতো হজ কিন্তু মক্কায় যেই করতে হয় না, হজ ঘরেই হয়। শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করিও, সবার পরে ভাত খাইও, যদি তোমাকে ডাকে খাইতে বলে তাইলে খাইও। কিন্তু এখনকার সময় এগুলো আর হয় না। এখন বলা যায় তুই তোরটা আগে খাই নিবি। আমার আশেপাশে আমি দেখি, অনেক সময় হাসি আমি এগুলা দেখে, যে আসলে মানুষ বলে অতিরিক্ত শিক্ষা। আসলে আমার শিক্ষাকে কখনো ছোট করে দেখি না। সবাই শিক্ষিত, আমরা কম বেশি। যারাই ভালোভাবে রাস্তাঘাট দেখে চলতে পারি, সাইনবোর্ড পড়তে পারি, আমি মনে করি তারাই শিক্ষিত। কেন বললাম এই কথাটা? কারণ একজন পথিক যদি সে রাস্তা চিনতে চায়, প্রথমে তার সাইনবোর্ড পড়তে হয়। আর সাইনবোর্ডটা পড়তে পারলে এনাফ, সে কোন দিকে যাবে, কোথায় যাবে সে বুঝতে পারবে। আর অতিরিক্ত যদি মানুষ শিক্ষিত হয় তাহলে উড়াল দেয়। এটাও আবার একটা মজার কথা, কথার ভিতরে বলে ফেললাম। উড়াল দেয় এই জন্যই বলবো, সেটা তার ফ্যামিলির থেকে আলাদা হয়ে যায়। হয়তো নিজের বড় বড় লক্ষ্য থাকে, অনেক দূরে চলে যায়, হয়তো নিজে একটা ভালো চাকরি করে, ভালো একটা বড় ঘর করে, তখন তার আর পিছন দিকে তাকাইতে ইচ্ছা করে না। এটাকেই বললাম উড়াল দেয়। মানবিক শিক্ষা যেটা, সেটা থাকতে হবে, সেটা আপনি যতই লেখাপড়া করেন না কেন। আমি আমার নিজের থেকে বলতে চাই, ওই যে বললাম সম্পর্ক ঠিক রাখার জন্য যথা নিয়মে, মানে যথারীতি সত্যভাবে মিথ্যা বলতে হবে। এরকম অনেক মিথ্যা আছে আমরা বলে থাকি। দেখা যায় আমার বাবার পরিচয়, বাবার বাড়ির পরিচয়টা আমাকে দিয়ে বিচার করে, অমুক দেশের লোক ভালো। শুনতে ভালো লাগে, আসলে কখনো একজন ব্যক্তিকে দিয়ে দেশকে বিচার করা ঠিক না, তারপরও সেটা করা হয়। আবার একটা ছেলেকে যখন তার স্ত্রীকে ভালোভাবে রাখে, খাওয়ায়, পড়ায়, বাবা মার সেবা যত্ন করে, সব দিক দিয়ে সে ভালো থাকে, তখন বলে না ছেলেটা অনেক ভালো, ছেলের বংশ ভালো, ছেলেটা সব দিক দিয়ে ভালো রাখছে, বাবা মাকেও ভালো রাখছে। একজন মেয়েরও দায়িত্ব কর্তব্য কিছু থাকে, আমি বলবো না থাকে না, আসলে থাকে। অনেক কিছু করতে পারি না, কারণ আমরা সংসার জীবন নিয়ে ব্যস্ত, নিজেকে কিছু করার মতো সুযোগ হতেই দিতে চাই না। আসলে দেওয়া উচিত, সেটা সঠিক নিয়মে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে অবশ্যই কোনো একটা কাজ করলে সেটা হয় বরকতময়। সেটা 2 দিন আগে এবং 2 দিন পরে আল্লাহ তাআলা দিবে, ধৈর্যের সাথে করতে হবে। আর আমি এইসব কথাগুলো এই জন্য বলি, আমি রান্নার কথা কিছুই বলি না। অবশ্য রান্নাটা সবাই আমরা বুঝি, যারা বাঙালি, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষ সবাই রান্না করে সুন্দর। আর সবচেয়ে ভালো মশলাজাত রান্না বাংলাদেশেই হয় আমি মনে করি, কারণ আমি তো বাংলাদেশেই থাকি আর বাংলাদেশের খবরই জানি, অন্যান্য কিছু জানি না। এই জন্য বললাম আমি দেশকে খুব ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি দেশের মানুষকে। মানুষ যদি আমার ভালো থাকে দেশের, আমার দেশ ভালো থাকবে, আমি এটা মনে করি। তো অনেক কিছু বলি, আপনাদের সাথে শেয়ার করি, আমার খুব ভালো লাগে মনের কথাগুলো বলি। সারাদিন ঘরে থাকি, ঘরের ভিতরে কাজ করি, সব কিছু ঘরকে নিয়ে ব্যস্ত থাকি, এটা আমার দুনিয়া। আর বাহিরে যে দুনিয়া, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে কথার মাঝে শেয়ার করি, যে আসলেই মানুষের মিথ্যা বলা, মাঝে মাঝে মিথ্যা আমরা বলতে চাই। আবার সম্পর্ক ঠিক রাখতে হলে অনেক সময় অনেক মিথ্যা আমাদের বলতে হয়, বলা লাগে, কিন্তু সেই মিথ্যাটা যেন ভালোর ক্ষেত্রে হয়, অভিনয় করে না, মানুষকে মিথ্যা আশা দিয়ে মিথ্যা ভালোবাসার নাটক করে তা না। যেমন ধরেন আমি একটা কথা বলি, পরিবারে অনেক সময় হয়, অনেক পরিবারে অনেক মানুষ থাকে, অনেক সময় একটা মেহমান চলে আসছে, আপনি খেতে বসছেন, দেখা যায় আপনি বলবেন যে আপনারটা খাইছেন, বলি যে না আমি খাইছি, আপনি খান, খাবারটা দিয়ে দিলেন, এটা একটা ভালো দিক। আর যদি আমি যে কোনো একটা কাজ পারি, বা আমার পারি, কিন্তু আমি বলতেছি আমি পারি না, কারণ ওটা আমার ভিতর ধোঁকা আছে, আমি করব না, না পারলেও চেষ্টা করার একটা দিক থাকে, সেটাও একটা ব্যাপার। আর যদি কালে কেউ না পারে, সেটা মানুষকে দেখেই বোঝা যায়।
আমরা যখন যে কাজটাই করি নিষ্ঠার সাথে করব, ধৈর্যের সাথে করব। আমার কথাগুলো অবশ্যই কারো ভালো লাগবে না, আমার কথাগুলো হয়তো কেউ শুনবেও না, এটাও আমি জানি। কারণ ভিডিওতে একদমই কমেন্ট আসে বেশি, কিন্তু ভিউ আসে না, এটা আমি বুঝতে পারি। কোনো না কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কারো না কারো কাছে হয়তো পছন্দনীয় কথা বানাতেও পারে আমার মুখের কথাগুলো, এটাই আশা। কখনো নিরাশ হই না, কখনো নিরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে নিরাশ করে না, এটা আমার বিশ্বাস। তো আমি কথাগুলো এই জন্যই বললাম, সম্পর্কের মাঝে সবাই বেঁচে থাকবো, দায়িত্বর ভিতরে সবাই অটুট থাকবো, যে যেখান থেকে যতটুকু পারি অতটুকু চেষ্টা করব। সব কিছু মিলিয়েই ছিল আজকের আমার এই ভিডিও। আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু ভালো কমেন্টস করে যাবেন। আপনারা আমার খারাপ ভালো মন্দ অবশ্যই তুলে ধরবেন, আমার যদি খারাপ দিক থাকে সেটাও বলবেন, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। আমি হয়তো ওইটার দিক থেকে চলে আসব। অবশ্যই বাস্তবিক জীবন নিয়ে কথা বলি, আশা করি আগামীর দিনগুলোতেও বলার চেষ্টা করব। কাউকে উদ্দেশ্য করে না, নিজের প্রতি নিজেকে শিক্ষার রাস্তায় রাখছি, এই জন্য কথাগুলো আমি বলে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করি, যা খাওয়া দাওয়া করি, এটাই কারণ কাজ আমি এগুলাই করি। বাদ বাকি যা করি সেগুলো তো দেখানো যায় না, সব কিছুই ক্যামেরা করা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করে শেষ করছি। আল্লাহ হাফেজ।